আপনি হঠাৎ করে বিপদে পড়েছেন এবং আপনার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি একটা মাত্র সুযোগ পেয়েছেন তৎক্ষণাৎ। সেই সুযোগটা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে কি হতে পারে? হতে পারে পরবর্তীকালে মুম্বাই হামলা, পরবর্তীকালে ভারতবর্ষের বুকে আরও তমাম হামলা। হ্যাঁ, এইটাই হচ্ছে IC-814, দ্য কান্দাহার হাইজ্যাক। এই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ভারতের ইতিহাসে। কান্দাহার হাইজ্যাক নিয়ে পরবর্তীকালে ডিটেলসে কোনো ভিডিও আমার এডুকেশন চ্যানেলে আমি করব, কিন্তু এখন IC-814 অর্থাৎ কান্দাহার হাইজ্যাকিংয়ের যে ওয়েব সিরিজ দেখলাম, একটা দুর্ধর্ষ কাজ এবং বাঘা বাঘা আর্টিস্ট, মানে যেখানে পঙ্কজ কাপুর এবং অরবিন্দ স্বামী প্রায় 30 বছর পর আফটার রোজা দুজনে একসাথে, এবং মানে অসাধারণ লাগছে। 30-32 বছর পর দুজনে একসাথে ফিরলো। সেই রোজাতে আমরা দেখেছি, মানে সেই ছোটবেলায় আমি দেখেছিলাম পঙ্কজ কাপুর এবং অরবিন্দ স্বামীকে একসাথে, এবং আজ আবারও অরবিন্দ স্বামী এবং পঙ্কজ কাপুরকে একসাথে আমরা পেলাম। এর পাশাপাশি নসরুদ্দিন শাহ, প্রমোদ শর্মা, দিয়া মির্জা, মানে বাঘা বাঘা নাম। আর তার মাঝখানে এই জেনারেশনের একটা মার্ভেলাস অ্যাক্টর বিজয়, সে কিন্তু তার কাজটাকে খুব পারফেক্টলি পালন করলো। যে কাহিনী আমরা জানি, যে এই যে পুরো বিষয়টা IC-814, এই পুরোটাই একটা নোভেলের দ্বারা ইন্সপায়ার্ড। কারণ সেই কান্দাহার যে প্লেন হাইজ্যাকিং ছিল, তার যে পাইলট ছিলেন, সেই পাইলটরা একটি পরবর্তীকালে পাইলট স্টোরি দ্য কান্দাহার হাইজ্যাক বলে একটা নোভেল লিখেছিলেন, যেটা মানে প্রচণ্ড পপুলার হয় এবং বেস্ট সেলার। সেই নোভেলকে কেন্দ্র করেই এই সিরিজটি বানানো হয়েছে। দুর্ধর্ষ সিরিজ, প্রত্যেকটা ভারতবাসীর দেখা উচিত যে ভারতবর্ষ সেই মুহূর্তে একটা ছোট্ট ভুল যে কত বড় প্রেক্ষাপট হয়ে গেছিল, মানে জাস্ট ভাবা যায় না। মানে সেই ছোট্ট ভুলটা, এটা দেখা উচিত। 1999 সালের 31শে ডিসেম্বর সবাই রেস্কিউ হয়েছিল, যার জন্য ভারতের ইতিহাসে 2000 সালের 1 জানুয়ারি, নতুন শতাব্দী শুধু নয়, 2000 সালের 1 জানুয়ারি নতুন ভোটটা ছিল প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেননা তার আগের দিন রাত্রে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রিবেলা, কান্দাহার হাইজ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছিল ভারতবাসীদেরকে, যারা ওখানে ছিলেন। তো এক্স্যাক্টলি এখানে অভিনয়ের কথা, মানে এই সিরিজে প্রত্যেকের জায়গায় সেরা পারফরমেন্স করে গেছে, কেননা প্রত্যেকে এত বড় মাপের অভিনেতা। কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো রাজীব কাপুরের অ্যাক্টিং। যে কমেডিয়ানের ক্যারেক্টার করতে করতে এরকমভাবে ভিলেনের চরিত্র করে ফেলবে, ভাবা যায় না। এবং বাস্তবেও যারা ওখানে হাইজ্যাকার ছিল, তাদের মধ্যেও কমিক ভিলেনও ছিল। কেননা তাদের যে হাইজ্যাকাররা ছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল বার্গার। সেই বার্গার হাইজ্যাকার হলেও সে প্লেনে মজুদ ভারতীয়দের এন্টারটেনমেন্ট মানে করতো, সেই যে 6 দিন তারা ওদের দখলে ছিল, সেই 6 দিন। তো যাই হোক, IC-814 প্রচণ্ড রেকমেন্ড করছি দেখার জন্য। প্রত্যেকটা ভারতীয়র দেখা উচিত, প্রত্যেকের দেখা উচিত। এই সিরিজ যদি না দেখো বা না দেখেন, তাহলে ভারতের ইতিহাসটা জানবেন না এবং আগামী প্রজন্মকে তৈরিও করতে পারবেন না। যদিও কান্দাহার প্লেন হাইজ্যাকিং ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ হাইজ্যাকিং এবং এখনও অবধি শেষ হাইজ্যাকিং, কেননা তারপরে ভারতের এভিয়েশন সিস্টেমে অনেক কিছু পরিবর্তন হয়। যাই হোক, অবশ্যই সিরিজটি দেখুন এবং আরও বিস্তারিত নিয়ে আমি আমার এডুকেশন চ্যানেলে আসবো। চোখ রাখুন। নমস্কার।